আমি রেকর্ড নিচ্ছি ক্লাসটি। আজকের ক্লাসের শুরুতে একটা প্রশ্ন এসেছিল যে কিভাবে রিক্রাফট থেকে আপ স্কেল করা যায়, তাই না? তো ওই আপ স্কেলটা এই ক্লাসের ভিতরেই থাকতেছে, মানে প্রশ্নটা উনি করেই বসেছেন আগে, কিন্তু আসলে ক্লাসে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাসের টপিক্সটা আগে প্রথমে আপনাদেরকে শুনিয়ে দেই যে শাটার স্টক সম্পর্কিত আর কোনো আমার টেকনিক আপনাদেরকে আপাতত ডেলিভারি দেওয়ার মতো নাই। যেগুলো আছে সেটাকেই যদি বুঝতে পারেন আমি কি বলতে চেয়েছি বা কিভাবে ফাইল ইমপ্রুভ করতে হয়, কোয়ালিটি, টপিক্স, কনসেপ্ট, বান্ডেল, কালার, সিলোইটি, সব ধরনের ফাইল অ্যাপ্রুভ করে আমি ক্লাসগুলো দিয়েছি, ওইগুলো মনোযোগ দিয়ে কাজ করেন, শাটার স্টকে ফেল হওয়ার কোনো চান্স নেই ওই কয়েকটাই যদি কাজে লাগাতে পারেন। বাট 21 তারিখের পর থেকে আমি নতুন টপিক্সে যাব, একটু অ্যাডভান্স গ্রাফিক্স শেখানো শুরু করব। ঠিক আছে, এটা বলেছি। সো এতদিন পর্যন্ত শুধু সময় দিচ্ছি শাটার স্টকে প্রচুর ফাইল আপলোড করান এবং অ্যাপ্রুভ করান। কেন রিজেক্ট হচ্ছে নিজের সঙ্গে নিজেই চ্যালেঞ্জ নিন, ঠিক আছে? এবং অন্যান্য ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, যাদের মনে হয়েছে যে করা উচিত ভবিষ্যতের জন্য, অথবা যেহেতু বিভিন্ন জায়গায় ফাইল নিচ্ছে না, দেরি করতেছে, সো বসে না থেকে ফাইল আপলোড করা উচিত। না করলে আমার করার কিছু নেই। তথাপিও ফ্রিপিকে অনেকে চেষ্টা করতেছেন, বাট রিজেক্ট হচ্ছেন, খুব রিজেক্ট হচ্ছেন। এটার একটা সমাধানমূলক আমি অল্টারনেটিভ একটা জিনিস দেখাবো যে এভাবে দিলে রিজেকশনের পরিমাণটা কম হতে পারে, সেই প্রসেসটা। ঠিক আছে, সেই সঙ্গে আপ স্কেলটার বিষয় থাকবে। আজকে আমরা ভেক্টর নিয়ে কথা বলবো না, দ্যাটস ওয়াই আমরা রাস্টার ফাইল দিয়ে ফ্রিপিকে খুব সহজে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যায়। আর ফ্রিপিকে এত গুরুত্ব দিচ্ছি কেন, অন্যান্য আরও ওয়েবসাইটের কথা তো বলেছি, যেমন ভেকজি, ওখানে আমি ক্লাস ওই রকমভাবে স্পেশালি দেখাইনি, কিন্তু বলেছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কী করতে হয়। প্লাস হচ্ছে ভেক্টর স্টক, এটা বলেছি, তাই না? তো ওগুলোও খারাপ না, ভালো সাইট, কিন্তু ওগুলোতে আপনারা ট্রাই করে একা একা করতে পারবেন অনেক কিছু। কিন্তু ফ্রিপিকটা কোনোভাবেই আমি অবহেলা করতে চাচ্ছি আমি না, আমি সিরিয়াসলি এটাকে ধরে ধরে আমি আপনাদের একটু আগায় নিতে চাই। কারণ ফ্রিপিকটা হচ্ছে এই মুহূর্তে কেন আগামী মানে গত 3-4 বছরে এ টপেই ছিল এবং এখানে প্রচুর ডাউনলোড হয় বা সেল হয়, তাহলে কেন আমরা হাতছাড়া করব? তার উপর এই মুহূর্তে ফ্রিপিকের প্লাস পয়েন্ট হচ্ছে একমাত্র ফ্রিপিক ওয়েবসাইটে রাস্টার ফাইলগুলো প্রচুর সেল হয় এবং রাস্টার ফাইলগুলো অনেক বেশি অ্যাপ্রুভ করে, ঠিক আছে? এবং ভেক্টর ফাইলের চাইতে রাস্টার ফাইল দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা অপেক্ষাকৃতভাবে সহজ হবে বলে আমি মনে করছি এবং এটা প্রমাণিত, ঠিক আছে? সেই থ্রুতে আজকে আপনাদেরকে এটা প্রসেস দেখায়। যারা ফ্রিপিকের অ্যাকাউন্ট খুলতে গিয়ে সাসপেন্ড খাইতে খাইতে ক্লান্ত, তারা একবার এটা ট্রাই করতে পারেন। যদি এটাতেও ফেল হন, তাহলে ফ্রিপিককে ভুলে গিয়ে অন্য সাইটগুলো নিয়ে কাজ করেন, হতাশার কিছু নাই, ঠিক আছে? তো আমরা ধারাবাহিকভাবে যাব। প্রথমেই আমরা যাব যে আসলে আমি যে কথাটা বললাম কতটুকু যুক্তিযুক্ত। তা আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, ডেমো অ্যাকাউন্ট, যেটা হয়তো বা কোনো একটা গ্রুপের ক্লাস নিতে গিয়েই আমি দেখিয়েছি এবং সেখানে ফাইল অ্যাপ্রুভ করেছে। যে প্রথম কয়েকটি ফাইল দিয়েছি ফ্রিপিকে সবগুলোই রাস্টার, এবং সেই কটার থেকেই অনেক সেল হয়েছে। আর পরে আমি সময়ও পাইনি, দেইও নাই। এখানে কিভাবে দেখব ফাইল, না প্রোফাইলে যাব, কোথায় প্রোফাইল, এখান থেকে ক্লিক দিলে ফ্রিপিকের প্রোফাইল, পাবলিক প্রোফাইল বলা হয়। এই লিঙ্কটা যে কাউকে দিলে সে দেখতে পাবে, ঠিক আছে? আর ড্যাশবোর্ডের লিঙ্ক দিলে কিন্তু কেউ দেখতে পায় না, এখানটা দিতে হয়। তো এখানে মাত্র 29টা অ্যাসেট, 29টা ফাইল আছে। প্লিজ মিউট করেন, একটু মিউট বুঝেন, মিউট করেন। তো তখন 10টা ফাইল দেওয়ার সুযোগ ছিল, 10টা ফাইল দিয়েই অ্যাপ্রুভ করানো যাইতো। তো এখন কিন্তু 25টা। আমি কিন্তু রিমুভ করে দিব যারা না বোঝেন, শুভশীল। যদি মিউট না বোঝেন আমি কিন্তু রিমুভ করে দিব, বুঝছেন? এটা মানে কানের মধ্যে বিরক্তি তৈরি করে, মনোযোগটা নষ্ট করে। আচ্ছা, এখানে রাস্টার ফাইল দেওয়া আছে, ক্লাসের দেখানোর থ্রুতে করেছিলাম আপলোড 10টা, তারপরে আর কয়েকটা দিয়ে 29টা ফাইল, এবং সেই 29টার মধ্যে 8টা ডাউনলোড হয়েছে। আমি এটা খেয়ালও করি নাই, এটা হয়েছে লাকিলি, ঠিক আছে? এবং হয়, এক্স্যাক্টলি হয়, অনেক সেল হয়। তো 29টার জায়গায় যদি 2900 ফাইল থাকতো, তাহলে এটা থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করা যেত, শুধু এআই কন্টেন্ট দেখিয়ে দিয়েই। দেখেন রাস্টার ফাইল, যেহেতু রাস্টার ফাইলের ঝামেলা কম, ভেক্টর ফাইলের অনেক ঝামেলা, অনেক রিজেকশনের কারণ থাকে, কিন্তু রাস্টার ফাইলের রিজেকশনের কারণ একটাই, কি কারণ? রেজুলেশন। আর দ্বিতীয় কারণ হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে?
আবারও বলছি, রিপিট করতেছি কথাটা, রাস্টার ফাইলে রিজেকশন হবার দুইটা কারণ থাকে, প্রধান দুইটা কারণ। এক হচ্ছে কনসেপ্ট আর দ্বিতীয় হচ্ছে রেজুলেশন। আপনার যদি রেজুলেশন লো হয় তাহলে ফাইলগুলো রিজেক্ট হবে। আর যদি কনসেপ্টটা যদি এলোমেলো হয়, কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই, তাহলে সেটা রিজেক্ট হবে। আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, অর্থাৎ সোজা কথায় যদি আমি বলি, সহজ সরল ভাষায় ক্লিন হইতে হবে, সেটাকে যাতে মানুষ কোনো একটা পারপাসে ব্যবহার করতে পারে। যেমন এটা একটা ক্রিয়েটিভ, এটা একটা সমুদ্রের ঢেউ, এখানে ক্লিন। এই যে কনসেপ্টগুলো সিঙ্গেল কনসেপ্ট, এখানে ফুল ব্যাকগ্রাউন্ডে আদার্স কোনো কিছু নেই। আমি যদি একটা গুগলে সার্চ করি ফ্লাওয়ার, দেখবেন যে দুনিয়ার হাজার হাজার ফ্লাওয়ারের ইমেজ চলে আসবে, কিন্তু সবগুলোই কিন্তু কমার্শিয়ালি ব্যবহার মতো যোগ্য না। ধরেন এই ছবিটা কমার্শিয়ালি খুব একটা ভ্যালু নেই, কারণ এর ব্যাকগ্রাউন্ড অনেক কিছু কনসেপ্ট, কিন্তু এটার চাইতে ভ্যালুয়েবল কন্টেন্ট এইটা বেশি, কারণ এখানে একটা সিঙ্গেল ফুল এবং সেইভাবেই এটাকে মানে ডিটেইলিং বা শার্প এভরিথিং ক্লিয়ার, যেমন এটা। কিন্তু এইটা নট গুড, এখানেও তো সিঙ্গেল, কিন্তু এটার আশপাশে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার মতো প্রযোজ্য না, কিন্তু এটার একটা প্রফেশনালিটি আছে, একটা দেখতে একটা আউটলুক। এখানে অসংখ্য ফুল, আমি তো বললাম যে সিঙ্গেলগুলো বেটার না, এই সিঙ্গেল ছাড়া এটা যখন অনেক আইটেম থাকবে, সেই আইটেমগুলোর একটা জন্য মানে ভাষা থাকে, থিম থাকে, কনসেপ্ট, ঠিক আছে। এলোমেলো বা বিক্ষিপ্ত কনসেপ্ট, কোনো স্পষ্ট তো বোঝাচ্ছে না, সেই ধরনের কনসেপ্টগুলো ভালো না। যেমন এখানে এইটার কিন্তু ভ্যালু নাই, এটা ভ্যালু হইতো যদি এর অগ্রপ্রান্তটা যদি আরেকটু পূর্ণাঙ্গ অবস্থায় থাকতো, তাহলে এটা কথা বলতো বা এটাকে ব্যবহারযোগ্য করা যেত। বুঝাইতে পারছি? যেমন এটার ব্যবহারযোগ্যটা অতটা নাই, যদিও ব্যাকগ্রাউন্ড সব কিছু ডিটেইলিং আছে, কিন্তু এর মানে প্রেজেন্টেশনটা আলাদা। যাই হোক, এই বিষয়টা তারাই ভালো বুঝে যারা ফটোগ্রাফিতে মোটামুটি দক্ষ, ঠিক আছে। এই কন্টেন্টটা অনেক সুন্দর, অর্থাৎ স্টক মার্কেটের কন্টেন্ট বলতে এইটাকে আপনারা এই কয়েকটা ফাইলও যদি আপনারা অনুকরণ করতে পারেন, ইন্সপিরেশন নিতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন টপিক্সের উপর দিয়েছি, শুধু যে ফ্লায়ারে দিবেন এমনটা না, আপনি যে ফুড আইটেম নিয়ে দিতে পারেন, তারপরে যে নেচার বিভিন্ন ধরনের আইটেম নিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেভ করে রাখবেন, আমি গ্রুপে দিচ্ছি না, এখানে দিচ্ছি। যাদের দরকার হবে এবং যারা ক্লাসে উপস্থিত আছেন তারাই এটা সেভ করে রাখতে পারেন। ভাইয়া অনল নেমে একজন জয়েন হতে পারছে না, আমাদের এখানে কমেন্টর আছে, অ্যাপ্রুভ করে দিতে পারেন। তো মরিয়ম আপু আছে না? আছে। আচ্ছা, এখানে এসে দেখতে পারেন। তো এটাই যে শেষ উদাহরণ এমনটা না, আপনারা এরপরে নিজেরাই বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে রাস্টার ফাইলের সার্চ করে করে সেখানে ভালো কনসেপ্টগুলো খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে। আর যাদের ফটোগ্রাফি ধারণা আছে তাদেরকে কিচ্ছু বলার দরকার নেই, তারা এমনিতেই জানে যে কোন ধরনের আইটেমগুলো সেল হবে বা মার্কেটে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি যেন বলতে চাইলাম, কথার উপর দিয়ে হারায়া যায়। আচ্ছা, মানে প্রোডাক্ট আইটেমগুলো অনেক বেশি, বা সিঙ্গেল আইটেম এবং প্রোডাক্ট আইটেমগুলো অ্যাপ্রুভ করবে এবং সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখানে নিষেধাজ্ঞা হচ্ছে কয়েকটা বিষয়ে, মানুষের ছবি দেওয়াটা কমাবেন, মানুষের ছবি দিবেনই না, তাতে ঝামেলা অনেক থাকে, রিলিজ ফর্ম থাকে, বা কোনো একটা ব্যক্তির সঙ্গে মিলে গেলে তার তো অনুমতি নেন নাই, তাই না, এটা ঝামেলার। অথবা মানুষের ছবি আর ড্রয়িং করতে গেলে এআই অনেক গুলায়া ফেলে, দেখা যাচ্ছে 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল হয়েছে, ঠিক আছে। তারপরে চোখের ঠিকভাবে মনি নাই বা কোনো একটা মেজারমেন্টের সমস্যা থাকলে তখন ওই ফাইলগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মানুষের ছবিতে একটু অ্যাভয়েড করবেন। দ্বিতীয়ত হচ্ছে কপিরাইট বা ভায়োলেন্স তৈরি করে এই ধরনের দেয়া যাবে না, মানে কোনো একটা সিমিলার কন্টেন্টের মতো যেন না হয়, তো ওইটা হবে না, এই তো ওইটা হয় না। তো মানুষের ছবির ক্ষেত্রে বেশি সতর্ক থাকবেন। আচ্ছা, এবার তাহলে শুরু করি আমরা তৈরি করা, বাদ বাকি কেমনে কী প্রসেস করতে হয়। তার মানে এই মুহূর্তে সেরা এআই হচ্ছে রিক্রাফট, এটা নিঃসন্দেহে, এর উপর আপাতত কেউ নাই, রাস্টার অথবা ভেক্টর যাই বলেন না কেন। কিন্তু অনেকের টাকা নাই এটা সাবস্ক্রিপশন কেনার, তাই না, তাদের জন্য আমি একটা বেটার সলিউশন দেবো আজকে। রাস্টারের জন্য ওইটা একদম গুড হবে। আচ্ছা, আমি নিউ নিলাম। এখন আপনি
বিভিন্ন সাইজের দিতে পারেন। আমার এখানে যে প্রোফাইলটা দেখলেন, এখানে আমি ম্যাক্সিমামগুলো কোন স্টাইলে দিছি, এটা যে লম্বা পোর্ট্রেট স্টাইল বলে, হ্যাঁ, এই ভার্সনে দেয়া হয়েছে। বা ফটোগ্রাফি যে বা ক্যামেরার যে ডিফল্ট সাইজ হয়, প্রস্থটা উল্টায় দিতে পারেন, মানে হাইটটা প্রস্থ বরাবর হতে পারে, অর্থাৎ ডিফল্ট যে ক্যামেরার সাইজ সেটা হচ্ছে 4000 গুণন 6000। কখনো দৈর্ঘ্য দিকে 4 দিতে পারেন, অথবা কখনো প্রস্থ বরাবর 4 দিতে পারেন, তাহলে অপোজিটটা অবশ্যই 6 হবে। এটা হচ্ছে ক্যামেরার, ডিএসএলআর ক্যামেরাগুলোর ডিফল্ট সাইজ। এটা ছাড়াও আপনি আপনার মন মতো করে দিতে পারেন, কিন্তু একটা যে ওয়েবসাইটে দিতে গেলে একটা মিনিমাম ন্যূনতম রিকোয়ারমেন্ট, সেইটার জন্য ব্যালেন্স রাখেন, ঠিক আছে? অর্থাৎ আপনি 1000 1000 দিবেন, নিবে না, মানে 4000 6000 আশপাশে রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে কোথায় গেলাম? রিক্রাফটে গেলাম। এই জন্য আমরা আসে কি করব, রাস্টার ইমেজে ক্লিক দেব। রাস্টার ইমেজে ক্লিক দেওয়ার পর আমরা কি করব, এখানে যদি আমরা সাইজ বাড়িয়ে দেই লাভ নাই, কারণ হচ্ছে এর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। রাস্টার ইমেজের ক্ষেত্রে এই এআইটা সর্বোচ্চ ওই 1000 বা 1500 1800 এর বেশি দিতে পারবে না, সর্বোচ্চ 2200 বা 2000। তো আমরা যতই টেনে বড় করি না কেন, ওইটার রেজুলেশনটা ইনক্রিজ হয় না, বরং আরও খারাপ হয়। এই কারণে আমি যেটা পরামর্শ দিব, এখান থেকে আপনারা দিবেন এভাবে। যদি ওয়াইড অ্যাঙ্গেল নেন 3:2 নেবেন, আপনি এইভাবেও নিতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু আমি মনে করি 3:2 ইজ গুড ওয়াইড অ্যাঙ্গেল। আর যদি পোর্ট্রেট স্টাইল নেন, তাহলে এদিক দিয়ে এসে দিবেন 6:10, বেশি হয় 10:14, এটা দিবেন, ঠিক আছে? এটাকে যদি আমরা মোটামুটি দুটার দৈর্ঘ্যপ্রস্থ খানিকটা সিমিলার আছে, মানে দুটা ভার্সনে আপনি দিতে পারেন। তবে এইটা ব্যতীতও আপনি যে কোনো সাইজে দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমরা এখানে জেনারেট করে নিব 2000-এর কাছাকাছি, মানে একটা বাহু যেন আমার 2000-এর কাছাকাছি থাকে, আর বাদ বাকিটা কত হয় দেখার সময় নেই আমাদের, হ্যাঁ, এইটা থাকবে। তো এটা থাকলে আমরা বাদ বাকিটুকু বাকি প্রসেসটা দেখাবো। কিন্তু আমরা চাইলে তো এখানে এটাকে 4000 করতে পারি, তাহলে তো ঝামেলাই শেষ, একবারে ডিরেক্ট গিয়ে আপলোড করতে পারবো, তাই না? এটা অনেকে বলতে পারেন না, এর ক্যাপাসিটি হচ্ছে এই রকম, আমরা যতই টেনে বড় করি না কেন, ওটার রেজুলেশনটা বরং ভালো চেয়ে আরও নষ্ট হয়ে যায়। তো এটাতে আমরা কাজ করব। এখন কি কাজ করব, এখানে আমরা গ্যালারিতে দেখবো এভাবে, কমিউনিটিতে। তো আমি তো দেখালাম যে আমার এখান থেকে আইডিয়া নিতে পারেন আপনারা, অথবা আপনারা এই ফ্রি পিকেই আসবেন, এসে আপনারা একটা ইমেজে ক্লিক দেন, ভিউ সিমিলারে আসেন। আচ্ছা, ভিউ সিমিলারে আসলে দেখবেন দুনিয়ার আরও অনেক আছে, অথবা ফ্রি পিকের মেইন হোম পেজে চলে যাই, আর সরাসরি ফটোস ক্যাটাগরিতে চলে যাব, ইমেজ ফটোসে যাব, বিভিন্ন ধরনের এখানে টপিকস আছে, টপিকস ভিত্তিক চলে আসবেন, নেচারে চলে আসলাম। আসার পর এখানে অনেক টপিকস আছে, ব্যাড ফটোস, অ্যানিমেল আছে, অনেক কিছু আছে। আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন সেই রকম কিছু করতে পারেন, যেটাতে ভুলের পরিমাণ কম হবে সেইটাতে আগাবেন। হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে কিন্তু অনেক সময় নাক থাকবে না, কান থাকবে না, 4টা পাও 6টা পাও হতে পারে, তাই না? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি মাছের দিকে যাই, দেখি, আমি এইটা চাই, এই ধরনের একটা কন্টেন্ট বানাবো, আমি কোনো প্রম্পট জানি না কিভাবে লিখব, তাহলে আমার কি করা যেতে পারে, এখানেই যে এই টাইটেলটা রয়েছে, এই টাইটেলটাই, এই যে টাইটেলটা, হ্যাঁ, কপি, এই টাইটেলটাই কপি করে নিলাম, নিয়ে আমি রিক্রাফটে চলে যাব। তাহলে এই যে প্রম্পট নিয়ে আপনাদের আর চাপ নাই, দিলাম। তো ফটো রিয়েল অনেক কয়েকটা আছে, তো এই ক্ষেত্রে ফটো মানে এই রাস্টার ইমেজ তৈরি করার জন্য আমরা অনেকগুলো অপশন আছে, ব্যবহার করতে পারি, কিন্তু আমার পরামর্শ হবে ফটো রিয়েলিজম ব্যবহার করা, এই মডেলটা ফটো রিয়েলিজম, আর হচ্ছে স্টুডিও ফটো, ঠিক আছে? এই দুটা বেস্ট দিবে। আর একটা আছে ইলাস্ট্রেশনে গিয়ে এই ইলাস্ট্রেশনটা আর গ্লো, এই দুটা বেটার দিবে, গ্লো আর ইলাস্ট্রেশন, আর বাদ বাকিগুলো ভালো দিবে, কিন্তু আমার কাছে এইটা এটা হচ্ছে কনসেপচুয়াল আর্টের জন্য বেটার। হ্যাঁ, বলেন। গ্লোটা মানে কোন ক্ষেত্রে একটু কাজটা বেশি করে একটু বলতে যেমন পারবেন? আপনি গ্লো টাইপ কাজ করুন হচ্ছে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, এটা দিলাম, প্রমটা কপি করে এনে, এটা ন্যাচারাল কন্টেন্ট যেহেতু নিচ্ছি,
এখানে ডিটেলিংয়ের কোনো চান্স নাই, যা আছে তাই রিক্রাফট করলাম, এখানে কোনো প্যাচ মোচর কিচ্ছু নাই। আচ্ছা, এখানে এসে আমি তখন গ্লোটা হচ্ছে মূলত, গ্লো যদি না বোঝেন তাহলে মুশকিল, নিয়ন লাইট থাকে না। আচ্ছা, আমি এখান থেকে ফটোস দিয়ে দিলাম, দেখাচ্ছি নিয়ন লাইট ব্যাকগ্রাউন্ড, নিয়ন লাইট ব্যাকগ্রাউন্ড। এই ধরনের কনসেপ্টের জন্য ওই গ্লোটা গুড। বা এছাড়াও আরও অনেক ধরনের কন্টেন্ট পাবেন, দেখবেন যে আলোক রশ্মি কেমন, ওই ধরনের বিষয়। হ্যাঁ, আচ্ছা, এটা এআই মার্ক করা আছে নাই মনে হয়, না থাকলে এখান থেকে নেবেন, যেটা অনেক সময় থাকে, এখান থেকে প্রম্পটটা কপি করে নেওয়া যায়। ওইটা মূলত ভেরিফিকেটে নিজস্ব এআই দিয়ে তৈরি করে, সেটার প্রম্পটটা উপরেই থাকে। আর এটা এআই দিয়ে বানালে এটা অন্য কোনো এআই দিয়ে বানিয়ে এখানে আপলোড করা হয়েছে, এই জন্যে প্রম্পটটা ওখানে দেয়া নেই, জাস্ট এখান থেকে টাইটেলটা নিলাম, নিয়ে আমরা রিক্রাফটে চলে গেলাম, এখানে দিব। কিন্তু এবার যদি আমি ন্যাচারালি দিই হবে ভালো, খারাপ না, কিন্তু যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য আমি গ্লোটা যদি দিই তাহলে এটার কনসেপ্টটাই আলাদা রকম চলে আসবে। এই যে আমি এটা দিলাম না, দেখেন সেই অস্থির হয়ে গেছে, অনেক সুন্দর, ঠিক আছে। এখন এটা সেম জিনিসটাই আমি যদি এবার ফটো রিয়েল না করে এবার স্টুডিও দিই, তাহলে দেখবেন আলাদা রকম একটা ফিল আসবে। এই যে এটাকে, এই যে নিয়ন লাইটের যে ইফেক্টটা, এই জিনিসটা অনেক সুন্দর, ঠিক আছে। এই কারণে গ্লোটা দেয়া হয়, যাতে লাইটের কারিশমা দেখানো যায়। আর এটা স্টুডিও কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে একটু কাহিনী করি, ক্রিয়েটিভ যদি কিছু করি, তাহলে নিজেকেই আমাকে ভাবতে হবে আমি কি চাই। তা আমি লিখতেছি এ কিউট ক্রিসমাস ক্যাট, CHRI ক্রিস্টমাস ক্যাট, এ কিউট ক্রিসমাস ক্যাট অন এ কাপ। এটা সে স্টুডিও কোয়ালিটিতে থাকলো, দিলাম। এটাকে দেখি ফটো রিয়েলিজম দিয়ে কেমন হয়। ওকে, আর আধ্যাত্মিক যেগুলো চিন্তা ভাবনার কনসেপ্ট তৈরি করবেন, সেটা মূলত ইলাস্ট্রেশনটা দিতে হয়। এখানে এসে তখন এই ইলাস্ট্রেশনটা দিবেন, যেগুলো আধ্যাত্মিক চিন্তা ভাবনা, যেটা অবাস্তবিক, সেই বিষয়গুলোর জন্য ইলাস্ট্রেশনটা দিবেন, তাহলে বেস্ট রেজাল্ট পাবেন। আর রিয়েলিস্টিক টাইপ ফিলের জন্য মাস্ট বি আপনি এই ধরনের রিয়েলিজম দেখেন, ফটো রিয়েল, একদম ব্লার, সে লাইটের ব্যাপার স্যাপার অন্যরকম। আর স্টুডিও মানে হচ্ছে যে একটা স্টুডিওতে যেভাবে ছবি তুলতাম না আগে, সেটা দেখেন না, অস্থির হয়েছে না, কনসেপ্টগুলো নাইস হয়েছে। এই যদি বুঝে থাকেন, আর আমি এখানে অতিরিক্ত ব্যাখ্যা করতেছি না, আপনারা বাকিটুকু গবেষণা করবেন। তাই আমি এই কয়েকটার মধ্যে আরেকটা দেখাই, রাস্টারের মধ্যে আরেকটা কন্টেন্টেরও যথেষ্ট ভ্যালু রয়েছে। আমি এখানে এসে কি করব, ইলাস্ট্রেশন আসবো, ওয়াটার কালার নামে আর একটা স্পেশাল ইফেক্ট আছে, যেটারও বেশ কদর রয়েছে অনলাইনে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে। এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। তো এটা তো ওয়াটার কালার রোবট দিয়ে এটা বানাচ্ছি, কিন্তু এবার এটা ওয়াটার কালার ছাড়াই ওয়াটার কালার বানানো যাবে কিভাবে, ইলাস্ট্রেশন দিয়ে আমি শুধু এবার সামনে লিখব ওয়াটার কালার স্টাইল বা ওয়াটার কালার, পিছনে লিখে দিই WATER ওয়াটার কালার। এটা তখন হয় কি, যে না লিখলে কিন্তু হবে না, তখন প্রম্পটে লিখে দিয়ে বুঝাইতে হবে, কারণ এটা তো রোবট আলাদা, লিখে দিছি জন্য এবার সেটা ওই ধরনের কিছু ট্রাই করবে। এবং এখানে ফটো রিয়েলিজম দিয়েও ওই প্রম্পটের মাধ্যমে কিছুটা বানানো যাবে। তো এই যে দুটা মোটামুটি অলমোস্ট সিমিলার, বরং এইটাই আরও বেটার হয়েছে এটার চাইতে আউটপুট, তাই না। এটা দুটা জেনারেশন, এটা একটা, আর এটার একটা দুটা জেনারেশন, কিন্তু এটাই অনেক বেটার। তো বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়। আর ফটো রিয়েলিজমের ক্ষেত্রে একদম আউটস্ট্যান্ডিং দিবে, যেটা হচ্ছে পারফেক্ট ফর গ্রাফিক্স এলিমেন্ট, ঠিক আছে। গ্রাফিক্স এলিমেন্ট বোঝেন, যে এটাকে সরাসরি আমরা বিভিন্ন গ্রাফিক্স প্রজেক্টে, যেমন টি শার্ট ডিজাইনিংয়ে বা অন্য কোনো কিছুতে ব্যবহার করার যোগ্য, প্রিন্টেবল আর কি, এগুলোও প্রিন্টেবল,
কিন্তু এটা অনেক বেশি প্রিন্টেবল। ধরেন এটাকে আমি এখন টি শার্টে ব্যবহার করব, জাস্ট এখান থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারতেছি। দেখেন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এটাকে একটা টি শার্ট বানাবো। টি শার্টে জাস্ট অনলি কী করব, এখানে যদিও অনেক ডিজাইন ক্যাপাসিটি নাই রিক্রাফটে, ম্যানুয়াল কাস্টম ডিজাইনের কোনো তেমন সুযোগ নাই। কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে এটা আরও সুন্দর ডিজাইন করা যেতে পারে লেখা টেখা দিয়ে একসঙ্গে। হ্যাঁ, এটাকে লিখতেছি এ কিউট গার্ল উইথ এ হোয়াইট টি শার্ট। CHRIST ক্রিস্টমাস থিম অথবা ক্রিসমাস কস্টিউম দেওয়া যেতে পারত। এটা কিন্তু আজকের টপিকসে না, এটা জাস্ট এমনিতে উদাহরণের জন্য, বুঝছেন? এ তো পণ্ডিত এখানে আগেই বসায় দিছে ক্রিসমাসের লোগো, আমরা মূলত এটা এখানে বসিয়ে দিতে চাই। কিন্তু আগেই একটা ওখানে ক্রিসমাস ট্রি বসায় দিছে, যার কারণে গন্ডগোল। আচ্ছা বাদ দেন, এদিকে থাকি। মানে আমি এটার ব্যবহার পারপাস দেখাচ্ছি, আজকের ক্লাসে কিন্তু এটা না, আজকের ক্লাসে এই পর্যন্ত। আমি এখান থেকে এটা ধরেন ডাউনলোড করে নিব, তারপর এটা নিয়ে যে এখানে মকআপে বসাবো, টি শার্ট ডিজাইন করব, লেখা দেব হ্যাপি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, অনেক কিছু। এটাকেও সেপারেটলি ডাউনলোড করব, পিএনজি ট্রান্সপারেন্ট এরকম। আর দেখেন যখন আমরা এই যে ডাউনলোড করতেছি কোনো ফাইলকে সিঙ্গেল, তখন দেখাচ্ছে এখানে বেস্ট অ্যাভেলেবল সাইজ, এর চাইতে আর বেশি সাইজ দিতে পারে না তারা রিক্রাফট। তাহলে আমি যদি এটাকে 10,000 করি, লাভ আছে? সে তো এই এক্সপোর্টই দিবে। তাহলে কি আমি যদি জোর করে 4,000 বাড়িয়ে দিলাম, তাহলে রেজুলেশন ড্রপ করবে না? যারা গ্রাফিক্স ডিজাইন করেন বা ফটোশপে এক্সপিরিয়েন্স, তারা ভালো জানেন যে ফাইলের রেজুলেশন যত ততই রাখতে হবে, সেটাকে জোর করে বাড়াইলে সেটার রেজুলেশনটা আরও ড্রপ করবে, ভালো হবে না। বুঝতে পারছেন? দেখেন একটা সফটওয়্যার, তো এতদিন থাকলে ভেক্টরে দেখলেন, আমি এখানে রাস্টারের কতগুলো পয়েন্ট দেখালাম। তার মানে কি আমি এটা ব্যবহার করতে করতে মোস্ট এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছি, এবং এটা নিয়ে আমি গবেষণা করি অনবরত, এটাকে কাজের জন্য উপযোগী করি। আপনারাও একটু নিজেরাই একটু একটু গবেষণা করবেন। শুধু আমি যতটুকু শেখালাম ততটুকুই যদি ধরে রাখেন, তাও খারাপ না, ভালো, কিন্তু ওইটাতেই সেরাটা আপনি কখনোই করতে পারবেন না। আপনাকেও আরও অতিরিক্ত কিছু কিছু গবেষণা করতে হবে, ঠিক আছে? তো ওকে, চলে যাই আমরা। কোথায় চলে যাব এবার? এগুলো কিভাবে আপলোড করা যেতে পারে, সেল করা যেতে পারে, তাই তো? তো আমরা যদি একটা সিঙ্গেল ডাউনলোড করি তাহলে 1000 সাইজ পাবো। বিশ্বাস না হলে দেখাচ্ছি ফাইলটার সাইজ কত হয়েছে। এই ফাইলটার সাইজ হয়েছে 1024x1434। যতই টেনে বড় করি না কেন, ডাউনলোড করার সময় সে অটোমেটিকলি এই সাইজটাই দিবে, এই সাইজটাই দিবে। এখানে দিচ্ছে কত? হ্যাঁ, এটা একটু হাই সাইজ দিয়েছে 10 মেগাবাইট, কিন্তু এটা মকআপ ফাইল, ঠিক আছে? কিন্তু এমনিতে নর্মালি এই ফাইলটা কত সাইজ আছে? 2200 আর 3100। দেখি এটা নর্মালি কত সাইজ দেয়, দিলাম। এখানে আরেকটা ট্রিক্স আছে, দাঁড়ান আমি বলতেছি। এটা 1024x1400 এত, কারণ এখানে আমরা যখন ডাউনলোড করতেছি তখন এখানে অন করে দিয়েছি, অন না করলে যা সাইজ থাকবে তাই দিবে, ঠিক আছে? তখন ওই যে রেজুলেশনটা ড্রপ করবে। এই কারণে এখানে অপশন দিয়ে রাখছে যে আপনি বেস্ট অ্যাভেলেবল সাইজটা চান, তাহলে এটাই হচ্ছে তার বেস্ট অ্যাভেলেবল সাইজ, ব্যাপারটাই। আচ্ছা, আমরা ওই কাহিনী না করে ট্রিকটা হবে সব। অয়নদা যেটা বলতে চান কি বলেন তো? এটাই মানে সব বলে হ্যাঁ, তখন সবগুলো একসঙ্গে সিলেক্ট করে আপনাকে ডাউনলোড করতে হবে। তো সবগুলো ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে তারপরও কিন্তু রেজুলেশনের যথেষ্ট ঘাটতি থাকবে। এই রেজুলেশনটাকে ইমপ্রুভ করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে টপাস গিগাপিক্সেল নামে একটা সফটওয়্যার। এখানে এসে আমি আপলোড করে দেব সেই সমস্ত ইমেজ যেগুলোকে আমি
রেজুলেশন ইনক্রিজ করতে চাই, এগুলো আসলো। তো এখানে আমি দিয়ে দেবো একটা বাহু 4000, ওয়েটটা দিয়ে দেবো 4000, তাহলে হাইটটা কত হবে সে একাই ক্যালকুলেশন করবে, প্রায় 5000-এর কাছাকাছি যাচ্ছে, দ্যাটস এনাফ। ঠিক আছে, আর রেজুলেশনটার কি পরিবর্তন হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন। এটাকে বলা হচ্ছে ইমেজ আপ স্কেলার এআই। এটা একটা কিন্তু এআই, এটা সফটওয়্যার, বাট এটাও এআই, এটা অফলাইন, এটার জন্য অনলাইন লাগে না, এবং এটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন যদি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। আর এটা কিন্তু পেইড সফটওয়্যার, টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আমি প্রসেসগুলো দেখাবো ইজিলি যাতে আপনারা টাকা ছাড়াই ব্যবহার করা যায়। ওকে, দেখেন এই যে দুটার মধ্যে পার্থক্য, এটার রেজুলেশন অত্যন্ত খারাপ, এটা কিন্তু হাই রেজুলেশন আছে। ঠিক আছে, আর সেটিংস হিসাবে আপনি এখানে টিক মার্ক দেবেন, তাহলে এআই অটোমেটিকলি ধরবে, এটা অন করে দিবেন। একটু মিউট করেন দাদা এটা কত এক্সট্রা এটা? আমি সব বলতে চাই, কাজটা দেখেন, এত ব্যস্ত হচ্ছেন কেন কথা শেষ না করতে। আমি সেটিংসটা দেখাচ্ছি, দেখেন এখানে একটা সেটিংসে ক্লিক দিবেন, এটা দিবেন, যারা সেটিংস বোঝেন না গ্রাফিক্সের সেটিং কি, এখানে দিবেন, এখানে দিবেন, তাহলে অটোমেটিকলি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেবে। আর যারা একটু পণ্ডিতি করতে চান তখন আপনারা এখান থেকে এই যে ভেরি কম্প্রেসিভ আছে, কোনটাতে বেটার লুক আসতেছে সেইটা দিবেন। লো রেজুলেশন দিলাম, মানে লো রেজুলেশন ফাইলের জন্য এই সেটিংটা, তখন কিন্তু এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর সেটিংটা আমি অটোমেটেড দিয়েছি, এটা একটু সময় দিবেন, দিলেই রেজাল্টটা প্রিভিউটা পাবেন। ঠিক আছে, অনেক শার্প এবং অনেক ক্লিন। আরও চাইলে আপনি এটা আর্ট সিজি দিতে পারেন, তারপরে ভেরি কম্প্রেসিভ, এক একটা রেজাল্ট এক এক রকম। আর এটা অটোমেটিকলি সেটিং, আপনি যদি আরও একটু পণ্ডিতি করতে চান তো রিমুভ ব্লারটা 100% রিমুভ করে দিই, যেন কোনো ব্লারে ছিটা ফোটা না থাকে, মানে ম্যাক্সিমাম রিমুভ করে সে। নয়েজ যদি রিডিউস করতে চান নয়েজ রিডিউস করতে পারেন। ফেস যদি থাকে মানুষের তাহলে এই অপশনটা অন করবেন, না থাকলে দরকার নেই। তো এটা যেহেতু একটা বিড়ালের ফেস আছে তাই দিয়ে রাখছি, তাহলে এআই অটোমেটিকলি বুঝতে পারবে যে এখানে ফেসটাকে ঠিক করতে হবে, চোখ নাক ওগুলো ঠিক করে দিবে। তো যথেষ্ট। তো একই সেটিংয়ের উপর এখন সবগুলোতে অ্যাপ্লাই হবে, যত আরও দিছি 6টার জায়গায় এখানে আমি 100 পর্যন্ত দিতে পারবো। ঠিক আছে, দেন আমি এখানে 7টা আছে দিয়ে এক্সপোর্ট, কোথায় এক্সপোর্ট করব সেই ফোল্ডারটা দেখিয়ে দিব এখান থেকে, যে ফাইল নেম অটো করে দিবেন, কোন ফরম্যাটে সেভ করতে চান, জেপিজি নাকি পিএনজি। তো আমার যে সাইডে আপলোড করব সেই সাইডের আমার নিয়ম দেখে আসা উচিত যে কোন ধরনের ফাইল এখানে আপলোড করা যায়। আপলোড, এই যে আপলোড ফাইলে এখানে ফটোস ফাইলের জন্য বলেছে জেপিজি, সো আপনি পিএনজি পাবেন না, এবং বলছে ফাইলের সাইজ ন্যূনতম 1.5 মেগাবাইট এবং ম্যাক্সিমাম 250 মেগাবাইট হবে, এর ভিতরে রাখতে হবে, তা নাহলে ফাইলগুলো নেবে না, সাথে সাথে ইউরো দেখাবে। আর রেজুলেশনটা আসতে হবে 4 মেগাপিক্সেল। তো আমি যেভাবে বলেছি মেগাপিক্সেলটা নিয়ে টেনশন করবেন না, ওটাতে মেগাপিক্সেলটা অ্যাকুরেট হবে, কিন্তু আপনি যদি অতিরিক্ত বেশি পণ্ডিতি করেন সেক্ষেত্রে এই মেগাপিক্সেল প্রবলেমটা আসতে পারে। অর্থাৎ 4 মেগাপিক্সেল থেকে শুরু করে 11 মেগাপিক্সেল, এটা মেগাবাইট না, হ্যাঁ মেগাপিক্সেলটাকে বলা হচ্ছে রেজুলেশন, বা কি বলা হয় যে আমাদের যে কম্পিউটার স্ক্রিন দেখতেছেন না, এখানে অসংখ্য রেজুলেশন বা পিক্সেলের সমন্বয়ে একটা, মানে অসংখ্য কোষের সমন্বয়ে একটা প্রাণীর দেহ গঠিত হয়, তো অসংখ্য পিক্সেলের সমন্বয়ে একটা ডিসপ্লে তৈরি হয়, মোবাইলের ডিসপ্লে, কম্পিউটারের ডিসপ্লে। তো যে কম্পিউটারের ডিসপ্লে বা টেলিভিশনের ডিসপ্লে দাম কম, দেখবেন যে ওটা ঝিরিঝিরি বা ওইরকম একটা বক্স এরকম দেখা যায়, মোবাইল ফোনগুলোতে বোঝাই যায় না, মানে খুব চেষ্টা করেও বুঝতে পারবেন না। কেন? কারণ মোবাইল ফোনের ডিসপ্লেগুলো অত্যধিক দামি, দ্যাট মিন্স এগুলোর রেজুলেশনটা অনেক বেশি, মানে পিক্সেলের পরিমাণ যত ক্ষুদ্র ক্ষুদ্র হয় তত সেটাকে হাই রেজুলেশন বলে। এটাই মূলত এখানে পিক্সেলের ব্যাপার। তো পিক্সেল ক্যালকুলেট করতে পারবেন যে 4 মেগাপিক্সেল ইকুয়াল কত মেগাবাইট বা পিক্সেলস, এটা আপনি ওইভাবে পরিমাপ করতে পারেন। তাহলে এটা হচ্ছে ন্যূনতম রিকোয়ারমেন্ট সাইজ, মানে পিক্সেলে, মানে দৈর্ঘ্য প্রস্থের যে বিষয়টা। তো অত কিছুতে যাবেন না, কঠিন বিষয়ে সহজ করেই বোঝার ট্রাই করেন। ক্লিয়ার?
আর কালার আরজিবি যা এখানে বোঝার কিছু নেই, যেহেতু আমরা ফটোশপ ব্যবহার করতেছি না, সো ওইটা নো নিড। রিক্রাফট থেকে ওই অবস্থায় বা এখান থেকে ওই অবস্থায় করে নেবেন। বুঝতে পারছেন? তাহলে আমার এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেবো, ফাইল নেম কী হবে অটো দিয়ে রাখতেছি। কিন্তু সাবধান, যখন ফাইলগুলো আপলোড করব তখন যদি এখানে লেখা থাকে এরকম কিছু একটা ঝামেলা তৈরি হবে। এই জন্য অটোমেটেড দিতে পারেন, অথবা কাস্টমলি এখানে লিখে দিতেন সাফিক্স এবং প্রিফিক্স, মানে আগের যে নামটা আছে সেই নামটাই থাকবে, পিছনে শুধু এইটা অংশ বসবে। অথবা আপনি দিয়ে দিতে পারেন প্রিফিক্স পূর্বেই, যে এইচডি ইমেজ অফ, তাহলে এটা ওই আগের যে টাইটেলটা আছে তার সামনে এটা অটোমেটিকলি যুক্ত হবে। এবং কালার প্রোফাইল এখানে অনেকগুলো আছে, আপনি এখান থেকে দেন অ্যাডোবি কিছু একটা দেন, অথবা ডিফল্ট রাখেন এনাফ, ওখানে যেটা দেখাইছে তাই না কালার প্রোফাইল কী কী, অ্যাডোবি আরজিবি দিয়ে দেন যদি মনে চান। চাই অ্যাডোবি আরজিবি দিলাম। সোর্স কোথায় সেভ করবেন, যেখানে ফাইলগুলো আছে সেখানেই সেভ করতে পারেন, অথবা আপনি কাস্টম এখানে চেঞ্জ কোথায় সেভ করব পিকচারেই দিয়ে রাখলাম, সিলেক্ট ফোল্ডার, তাহলে আমার ফাইলগুলো গিয়ে ওখানে জমা হবে এইচডি কোয়ালিটির। এক্সপোর্ট দিয়ে দিলাম। এগুলো এক্সপোর্ট হতে থাকুক, ততক্ষণে আপনাদেরকে কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। অনেকের টাকা নাই, তিনি তো রিক্রাফট ব্যবহার করতে পারতেছেন না, প্রতিদিন কম করে ফাইল পাচ্ছেন, 5টা 10টা বা 20-30টা, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করলে অনেকগুলো পাচ্ছেন, তাই না? আবার এই গিগা পিক্সেল যে সফটওয়্যারটা দেখালাম এটা হয়তো বা আমি আপনাদেরকে প্রোভাইড করব, কিন্তু প্রোভাইড করলেও আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারবেন না, এটা অত্যন্ত ভারী একটা সফটওয়্যার। এবং আমি এখানে 7টার জায়গায় 100টা একসঙ্গে দিয়ে আমি অন্য কাজ করতে পারি পাশাপাশি। কিন্তু আপনাদের যদি কম্পিউটার দুর্বল হয়, 100টা তো দূরের থাক, আপনি একটা একটা করে করবেন, তারপর কম্পিউটার হ্যাং করবে, ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? তো যাদেরগুলো মোটামুটি এটা সাপোর্ট করে সফটওয়্যারটা, তারা এই সফটওয়্যারটাতে যখন ইমেজ জেনারেট করবেন, কনভার্ট করবেন, কম কম করে দিবেন, 2টা 3টা, এভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারটা কত শক্তিশালী, ওইভাবে কাজ করবেন। আর যাদের কম্পিউটারগুলো দুর্বল, তারা ভুলেও এই সফটওয়্যারটি ইনস্টল করবেন না। কিভাবে বুঝবেন কম্পিউটার দুর্বল? এটা বুঝতে হয় জেনারেশন। ধরেন আপনার 6 জেনারেশন, 5 জেনারেশন, এই ধরনের কম্পিউটার এটা ভুলেও ট্রাই করতে যাবেন না। আবার ধরেন আপনার আপডেট জেনারেশন, 9 জেনারেশন, 10 জেনারেশন বা 12 জেনারেশন, কিন্তু র্যাম কম 4 জিবি, তাহলে এটা সফটওয়্যার ব্যবহার করতে যাবেন না। এটা ব্যবহার করতে মিনিমাম ন্যূনতম 8 জিবি সফটওয়্যার র্যাম থাকতে হবে, এসএসডি থাকতে হবে হার্ড ডিস্কের জায়গায়। 16 জিবি 32 জিবি, যত র্যাম বাড়বে, প্রসেসর যত স্ট্রং হবে, আপডেট কম্পিউটার হবে, তত ভালো হবে এই সফটওয়্যারটি ব্যবহার করা। বুঝাতে পেরেছি? তাহলে তারা কি করবেন, যে একে তো হচ্ছে টাকা নাই, রিক্রাফটও পারতেছি না আনলিমিটেড ব্যবহার করতে, দ্বিতীয়ত আমার কম্পিউটার দুর্বল, 5 গিগাপিক্সেল এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারতেছি না। তো তাদের জন্য এখন অল্টারনেটিভ রাস্তা দেখাচ্ছি। তাহলে ক্লাসের শুরুতে যে বলেছিলেন যে আপ স্কেল কীভাবে করতে হয়, তাই না? তো যদি আমরা এআই এর জগতে বর্তমানে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে রিক্রাফটকে নাম্বার 1 বলি, তাহলে 5 গিগাপিক্সেলকে আমরা নাম্বার 1-এ রাখবো আপ স্কেলের। তো অনেকের তো এইটা নাই, ব্যবহার করতে পারবে না, কম্পিউটার দুর্বল, তারা কি করবে, এই সাইটটা ব্যবহার করবে, নাম হচ্ছে রেপ্লিকেট। লিমিট আছে, এআই এটা ওয়েবসাইট অনলাইন। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন মনে হয় সেভ করে রাখেন, কিন্তু অন্য সময় চাইলেও পাইবেন না, ঠিক আছে? এই ওয়েবসাইটেতে এসে আপনি লগ ইন করে নিতে পারেন। লগ ইন করার জন্য আবার গিটহাব নামে আলাদা একটা ওয়েবসাইট আছে, সেখানকার অ্যাকাউন্টের দরকার হতে পারে। আচ্ছা, এখানে এসে যে ইমেজটা দেখেন, যে বিড়ালের লো রেজুলেশন, এখানে হাই রেজুলেশন বানিয়ে দিয়েছে। আপনি এখান থেকে আপনার ইমেজটা আপলোড করে দিতে পারেন, এখানে আপলোড করবেন, ঠিক আছে? আমাকে আপলোড করতে দিচ্ছে না, কারণ হচ্ছে লগ ইন করা নেই। এখানে আপলোড করবেন, করে এখানে দেখাবেন কত %। আপনার যদি ডিফল্ট সাইজ থাকে 1000, তাহলে 4 করে দিলেন 4000 হবে। এভাবে হাই রেজুলেশন, মানে হাই সাইজ করে রেজুলেশনটা বাড়াবেন। যারা এটাতে ফেল হবেন, তারা কি করবেন, একই সঙ্গে রিক্রাফটের অল্টারনেটিভ আনলিমিটেড না হোক, অন্তত রিক্রাফটের চেয়ে বেশি সংখ্যক জেনারেট করতে পারবেন ইমেজ, সেই রকম একটা এআই দিচ্ছি, সেটার নাম হচ্ছে লেওনার্দো। একদিনে দেয় 150 পয়েন্ট, এবং 150 পয়েন্ট যদি থাকে 5টা মেল দিয়ে 5টা অ্যাকাউন্ট, ঠিক আছে?
তার মানে অনেকগুলো করতে পারবেন। প্লাস লিওনার্দের আর একটা সুবিধা হচ্ছে এখানে আপ স্কেল করা যায় লিওনার্দো। এই যে লিওনার্দো ল্যান্ডস্কেপে যাবেন, এখানে ইমেজ জেনারেট করবেন। এই যে এখানে দেখি ওটার মনে পয়েন্ট শেষ করছি লিওনার্দো। এই জীবন বাইরে গিয়ে দেখতো কুকুরে তো সাউন্ড করতেছে কেন, খুব নয়েজ দিচ্ছে। জাস্ট নর্মালি এসে গুগল দিয়ে লগ ইন করে নেবেন। কন্টিনিউ। ঠিক আছে, ইমেজ জেনারেশন এভাবে এখান থেকে ইমেজ জেনারেশনে আসবেন, ইমেজ জেনারেট করতে। এখানে কতগুলো রোবট আছে লিওনার্দো ফনিক্স। যে কোনো একটা প্রম্পট দিবেন, বিশেষ করে আপনি যখন আমাদের এই যে রিয়েলিস্টিক সাইজ রিয়েলিস্টিক লুকিং ইমেজ জেনারেট করবেন, তখন আপনার স্টক ফটোগ্রাফি এই রোবটটা ব্যবহার করবেন, আর হচ্ছে ফনিক্স এই রোবটটা ব্যবহার করবেন। ঠিক আছে, আর এখানকারই আর একটা যদি আমরা দেখি আপ স্কেলার, এটা আছে ফিল্মোরার আপ স্কেলার আছে, ফিল্মোরা। আপ স্কেলার, আপ স্কেল। এটা ভিডিও আপ স্কেলার, মানে এটা ভুল কনসেপ্ট। আচ্ছা, হিট পাও নামে একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে ও মনে হয় ইমেজ আপ স্কেল করা যায়, হিট পাও লিখে। কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন ঠিক একই জায়গায় থেকে, যেখান থেকে হিট পাওটাও, মানে যাদের এই যে মানে টপাস সাপোর্ট করবে না, তাদের আবার হিট পাওটাও করবেন একই সেম, যেহেতু ওগুলো প্রসেসর উপর ডিপেন্ড করে। ইউজ টু আপ স্কেল। আপ স্কেল ইমেজ মানে বেশ কিছু ওয়েবসাইট পাবেন যেগুলোতে হচ্ছে লিমিটেড, না আনলিমিটেড দিবে না, সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটগুলো ব্যবহার করবেন। আর যদি লেটেস্ট ভার্সনের ফটোশপ আপনি ব্যবহার করেন, ধরেন 2023 অথবা 2022 পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে, 2020 পর্যন্ত অ্যালাউ করতে পারেন। তারা খুব ভালো কোয়ালিটিতে আসবে না, বাট এটা দিয়ে আপনি কোনো রকম এই সলিউশনটা নিতে পারেন, না হলে তো কোনো কাজ করতে পারবেন না, তাই না? তখন আপনি ধরেন এইটা ফাইল নিলেন বা একটা ফাইল নিয়ে আসেন, ধরেন এই ফাইলটাকে আমরা ইমপ্রুভ করব। এই ফাইলটাকে যখন জুম করতেছি রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে, এবং সাইজটা দিচ্ছি কন্ট্রোল এখান থেকে যাবেন ইমেজ সাইজ, এখানে আছে 2200, কিন্তু আমার তো একটা যে কোনো 4000 লাগবে, তাই না? তাই এখন সাইজটা বাড়াইতে গেলে অনেক ঝামেলায় পড়বেন। এই কারণে আপনি এখানে ক্লোজ করে দেন, দিয়ে আবারও দেখাই ইমেজ সাইজে আসবেন, এসে এখানে স্যাম্পলিং রেট প্রিসার্ভ ডিটেলসটা দিবেন। অনেকের হয়তো বা অন্য কোনো কিছু থাকতে পারে, অটোমেটিক বা আদার্স কিছু, আপনি দিবেন রিস্যাম্পলিং, এটা টিকমার্ক দিবেন। এখান থেকে দেখিয়ে দিবেন প্রিসার্ভ ডিটেলস, আর ডিটেলস নয়েজ রিডিউস লেভেলটা বাড়ায় দিবেন। ঠিক আছে, তাহলে এখানে এই যে তাৎক্ষণিকভাবে আপনি একটা প্রিভিউ দেখতে পাবেন। ঠিক আছে, অথবা এখানে আরও বেশ কয়েকটা আছে, আপনার যেটা বেটার রেজাল্ট আসে সেটা দিয়ে ট্রাই করেন। প্রিসার্ভ ডিটেলস এনলার্জমেন্ট, মানে খুব খারাপ না আবার খুব ভালোও না, অর্থাৎ কোনো রকম। তারপর অনেক সময় এটা আটকায় দিতে পারে কিছু কিছু ওয়েবসাইট, যে নিবে না ফাইল। তো দুই একবার ট্রাই করবেন, যদি হয় তো ভালো, না হলে আপনার কষ্ট করে কাজ করতে হবে। ও সরি, এখান থেকে সাইজটা ঠিক করা হয়নি, 2200 একটা জায়গায় 4000 দিয়ে দেবেন, বাকিটা অটোমেটিকলি নিবে, যে কারণ এটা লক করা আছে। ঠিক আছে,
আচ্ছা, আর যেটা মাথার উপর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে যিনি প্রশ্ন করছিলেন যে কি বললো উনি, যে এখানকার একটা আপস্কেলার আছে যারা পেইড ভার্সন ব্যবহার করেন, ফ্রিতে এটার চান্স নেই। ঠিক আছে, আপস্কেলার অপশনটা শুধুমাত্র ধরেন এটাকে আমরা আপস্কেল করব, রাইট বাটন ক্লিক করে এখানে আপস্কেল আছে, আপস্কেল অপশনটা কোনটা, এইটা ক্ল্যারিটি আপস্কেল, আর একটা আছে ক্রিয়েটিভ আপস্কেল। দুইটা স্টাইলে করা যায় কিন্তু সময় লাগে ভালো। এটা ক্লিক দিলে আমরা আপস্কেল করে নিতে পারবো। এটা পেইড ভার্সনে মেবি এটা সুবিধা, ফ্রি ভার্সনে আছে কিনা আমার জানা নেই। এখানেই জেনারেট করে আবার এখানেই আপস্কেল করতে পারবেন। এখন এই ছিল প্রসেস। আমার যেই ফাইলগুলো অলমোস্ট রেডি হয়েছে দুইটা, আমি এখানে আপলোড করে দেখাই যে ফাইলগুলো সমস্যা করবে কিনা। দেখেন আমরা ভেক্টর বা পিএইচডিতে যখন কাজ করতেছিলাম তখন আমাদের জেপিজিও লাগে, ইপিএস ফাইলও লাগে, বহুত কাহিনী, তাই না? কিন্তু এবার আমরা যখন ফটোস নিয়ে কাজ করতে যাই আমার কোনো কিছুই লাগবে না, জাস্ট ওই ফাইলটা হলেই আনা। কোথায় রাখছি? পিকচারে রাখছি। এই ছয়টা ধরে এখানে জাস্ট আপলোড, এবং পারফেক্টলি সবগুলো আপলোড হবে। হয়ে গেল সাবমিট 3 ফাইল। অটোমেটিক্যালি আবার অনেক সময় 3টা ফাইলের মানে নামকরণও অটোমেটিক, ট্যাগ টাইটেল অটোমেটিক হয়ে গেছে। দেখেন অটোমেটিক, সব ফাইলে পায় না, যে ফাইলটাকে ভালোভাবে ডিডাক্ট করতে পারে সে অটোমেটিকলি হয়ে যায়। তো 3টা ফাইল আমি সাবমিটও করে দিলাম, মানে আমার টাইটেলটা কিচ্ছু লিখতে হয়নি, সে অটোমেটিক্যালি লিখে দিছে। ঠিক আছে, এটাকে ধরি, তাহলে এটার জন্য কি, এটা দেখেন লিখে দিছে অলরেডি, টাইটেলটা লিখে দিয়েছে, তাহলে আমার ট্যাগ নিতে হবে। তো ট্যাগের জন্য আমরা কি করি, ট্যাগের জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটের দিছিলাম না, শাটারস্টকের ট্যাগ জেনারেটর, ট্যাগস লিঙ্ক, এখানে সার্চ করব ওই টাইটেলটি দিয়ে। আরে ভাই এইটা ক্রিসমাস ডেকোরেশন, ওই রিলেটেড আমাকে 3টা ফাইল সিলেক্ট করতে হবে ক্রিসমাস সংক্রান্ত। আচ্ছা, ক্যাট ক্রিসমাস ডেকোরেশন, টাইটেলটাকে একটু শর্ট করে দিবেন, তাহলে এই যে একটা ক্যাট আসছে, একটা, দুইটা, 3টে 4টে দেন, তাহলে আপনি ট্যাগগুলো পেয়ে যাচ্ছেন, এবং এগুলো একদম মানে পারফেক্ট ট্যাগ। পারফেক্ট বলতে কি, মানে যথেষ্ট ভালো ট্যাগ। এখানে দিয়ে এন্টার, আর টাইটেলই দিচ্ছি কেন, এখানে দেব পেস্ট। দাদা এই সাইড থেকে নিয়ে যে কোনো জায়গায় দিলে কোনো প্রবলেম হবে না, না দাদা? না, তাহলে কেন দেখাচ্ছি আমি প্রবলেম? জি যেটা দাদা। হবে সেটা কেন দেখাবো আমি? হ্যাঁ, আচ্ছা, এই যে জি সাবমিট দাদা। করে দিলাম। দাদা এআই সিলেক্ট করলেন না যে? দাদা এটা অটোমেটিক্যালি এই সিলেক্টেড হবে, ঠিক আছে? আর আপনারা যদি সিলেক্ট করে দিবেন তাহলে খুব ভালো, নিরাপদ। আচ্ছা, আমার ওটা মিস্টেক। আচ্ছা, ধরলাম এটা আমি এবার এআই সিলেক্ট করে দিই, এটা বলতে চাইছেন তো না? আচ্ছা দেন ক্রিয়েটেড এআই সিলেক্টেড। এবার বলছে যে বেস মডেল, আপনি দিতে চাইলে ভালো, না চাইলে নাই। ফ্রি পিক দিবেন না, ফ্রি পিক দিলে আপনার বোনাস কাটবে বেশি। আপনি এখান থেকে কিছু একটা দেন, ডালি অথবা মিড জার্নি দেন, লিওনার্দো দিলাম। ঠিক আছে, লিওনার্দো দিয়ে বানালে লিওনার্দো দিবেন, রিক্রাফট দিয়ে বানালে রিক্রাফটের নাম দেয় নাই, এখনো দিছে? দেয় নাই, ইনক্লুড করে রিক্রাফটের বেস মডেল। রিক্রাফট যদি হয় তাহলে ডালি দিবেন অথবা মিড জার্নি দিবেন, দিলে হবে। স্যার, এটা আমি- সিরিয়াস নাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস সমাপ্তি। শুভরাত্রি, টাটা। আপনাদের প্রশ্ন থাকলে বলেন। সিরিয়াস, আমি রেকর্ডটা অফ করে দিলাম। বুঝতে পারছেন? একদম লাস্ট চান্স ফ্রি পিকের জন্য। যদি উপায়ন্তর না হয় তাহলে 21 তারিখের পরে আর একটা সুযোগ পাবেন ফ্রি পিকের চান্স নেবার। ঠিক আছে, চান্সের তো শেষ নাই না, অনেক অল্টারনেটিভ প্রসেস আছে, অনেক অনেক বলতে অনেক, অসংখ্য প্রসেস আছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যদি এই সিম্পল জিনিসগুলোতে না পারেন, ডে বাই ডে যত অল্টারনেটিভ দেখাবো ওগুলো আরও হার্ড হবে। ঠিক আছে, এইটাই দাদা হচ্ছে দেখেন অ্যাপ্রুভ করছে কিনা, দাদা পাবলিশ করছে কিনা ফ্রিপিকে। কি ফ্রি পিকে পাবলিশ করে। না